কোরবানি ঈদের বাকি এখনো 2 সপ্তাহ, আর এখনই মশলার বাজার গরম। রাজধানীতে সবজির দাম কমলেও বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। আর নাগালের বাইরে এলাচ, লবঙ্গ সহ বেশিরভাগ মশলা, প্রত্যেক মশলায় দাম বেড়েছে কমপক্ষে 100 টাকা। এমন পরিস্থিতিতে বাজার তদারকির জোর তাগিদ দিয়েছেন ক্রেতারা। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। আগামী মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। প্রতিবার ঈদের আগে গরম থাকে বাজার, এবারও বাড়তে শুরু করেছে দাম। যদিও সবজির বাজারে স্বস্তি। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় কয়েকটি সবজি চওড়া দামে বিক্রি হলেও বেশিরভাগ সবজি নাগালের মধ্যে। 40 থেকে 80 টাকার মধ্যে রয়েছে প্রায় সব সবজি। সবজির দামটা তুলনামূলক অনেক কম, যার না 2-3টা আইটেমের দাম হলে একটু বেশি। বাজারে মোটামুটি স্বস্তি আছে, অস্বস্তি বলা যায় না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি সবকিছুতেই। তবে অন্যান্য বারের মতো এবারও ঈদের আগেই গরম মশলার বাজার। এলাচ বিক্রি হচ্ছে 6000 টাকায়, লবঙ্গ 1800 টাকায়, গোলমরিচ 1500 টাকায়, জিরা 850 এবং জয়ত্রী 3000 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য মশলার দাম বেড়েছে কেজিতে 100 থেকে 150 টাকা। এদিকে বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দামও। বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতা সমাগম অনেকটাই কম। এখন কাস্টমার নাই, এটা ঠিক আছে, কাস্টমার না, আমরা বসে রয়েছি, কাস্টমার নাই। আগে যেরকম কাস্টমার আসতো, এলাচি মেলাচি মশলা পেঁয়াজ টিয়াজ নিত, ওখানে আর এগুলো দেখতেছি। বাজারে এমন বাস্তবতায় হতাশ ক্রেতারা বলছেন সাধারণ মানুষের নাগালের বাইরে দাম। দেখলাম ওটা 6 মাস আগের যেটা, এটা টুয়াইস হয়ে গেছে, অথবা তারও বেশি, ডাবলেরও বেশি। এটা তো একটা ভয়াবহ ব্যাপার। যেহেতু কোরবানি আসছে, কোরবানি উপলক্ষে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে সেক্ষেত্রে দামও একটু বাড়ে। এরা প্রতি বছরে নেই, কোরবানি হোক ঈদ হোক, ঈদকে সামনে রেখে সবাই একটু দাম চাহিদা বাড়লে দামও বাড়ে। আদা রসুনটা একটুখানি একটু বেশি মনে হচ্ছে গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে আর কি। এর জন্য আমি আর আদাটা কিনি না, ভাবলাম যে যদি দেখি আর একটু যদি কমে তাহলে আমি কিনবো। এরই মাঝে কমেছে মুরগির দাম। ব্রয়লার, সোনালী এবং দেশি মুরগির দাম কেজিতে কমেছে 20 টাকা। তবে চওড়া মাছের বাজার। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।